এক ভিক্ষুক রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা দিয়ে জমিদারের পুত্রগুলো আসতেছে। ভিক্ষুক যায় আর জমিদারের পুত্রগুলো আসে। তো ভিক্ষুক যখন জমিদারের পুত্রগুলোকে ক্রসিং করে, ওই ক্রসিং করতে গিয়ে এই ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রগুলোর গায়ে লেগে যায়। জমিদারের পুত্রগুলো দুনিয়া আন্ধার করে ফেলছে, তার স্বামীকে ডেকে আনছে, এটা বলতেছে এই ভিক্ষুক তার গায়ের কাদা আমার শরীরে লাগিয়ে দিয়েছে। স্বামী তো স্বামী, গায়ে যৌবনের শক্তি, তার স্ত্রীর গায়ে কাদা লেগে উঠেছে, যে এটা সহ্য করতে পারে নাই। তার গায়ে যতটুকু শক্তি ছিল সকল শক্তিকে একত্রিত করে ওই ভিক্ষুকের গালে চর বসায় দিল। ভিক্ষুক কোনো কথা বলে নাই, কোনো উত্তর করে নাই, শুধু উপরের দিকে তাকায়া দুই তিনটা শব্দ বলছে। শব্দগুলো হলো ইয়া মাল্লা তাওয়াহুল উলুম তাওয়াকুল্লা শাই ফালা তাওয়ানা বি। ইয়া আল্লাহ, আপনি কি দেখেন না? আপনি তো সবকিছু দেখেন, ফালা তাওয়ানা বি, তাহলে আমার সাথে কি হচ্ছে এটা আপনি কেন দেখেন না? ভিক্ষুকের এই কথা বলতে দেরি, ওই যুবকের মরতে দেরি হয় নাই। তো ভিক্ষুক দাঁড়িয়ে হাসতেছে, জমিদার আসতেছে বিচার করার জন্য, নালিশ করার জন্য। জমিদার এসে দেখে ভিক্ষুক হাসতেছে। জমিদার বলে তুমি হাসতেছো কেন? তখন ভিক্ষুক উত্তর দেয় এটা হলো প্রেমের খেলা। তখন জমিদার বলে কিসের প্রেমের খেলা রে? যে আমার গায়ের কাদা তোমার পুত্রগুলোর গায়ে লেগে গেছে, এটা তোমার সহ্য হয় নাই। তেমনি ভাবে আমাকেও একজন মহব্বত করে আমার উপর জুলুম করা হয়েছে, এটা আমার ওই মালিক সহ্য করতে পারে নাই। আমার মালিক আমাকে মহব্বত করে, যেহেতু আমার মালিক আমাকে মহব্বত করে, যখন আমাকে থাপ্পড় মারা হলো, যখন আমাকে চোর মারা হলো, এই কষ্টটা আল্লাহ তাআলাও সহ্য করতে পারে নাই।